আপনি যদি এই গল্পটা শুনতে থাকেন তাহলে জানবেন আপনার ঘরের আলো হঠাৎ নিভে যাওয়াটা শুধু লোডশেডিং না, আপনার পিছনে যে শ্বাসের শব্দ শোনা যাচ্ছে সেটা আপনার নিজের না। এই গল্পের নাম অভিশপ্ত বাস। শুনুন যদি সাহস থাকে। বরিশালের গভীর গ্রাম। নাম শুনলেই মনে হয় যেন পৃথিবীর শেষ কোণায় পৌঁছে গেছি। গাছের ডালে ঝুলছে শুকনো নারকেল, মাটি ভিজে আছে গত রাতের বৃষ্টিতে, আর হাওয়ায় ভাসছে পচা পানের গন্ধ। এমন জায়গায় রাত 9টার পর কোনো বাস চলে না। তবুও সেদিন রাত 10টায় একটা বাস এলো, লাল রঙের, পুরনো, যার গায়ে লেখা শ্রীকৃষ্ণ ট্রাভেলস। কিন্তু কেউ জানে না ওই ট্রাভেলস কোম্পানি আসলে কোথায়। কোনো অফিস নাই, কোনো নম্বর নাই, শুধু একটা বাস যেটা কখনো কখনো রাতে দেখা যায় আর কখনো কখনো মানুষ হারিয়ে যায়। আমি নাম রহিম। আমি ওই রাতে ওই বাসে উঠেছিলাম। আমার মামা মারা গেছে বরিশালের এক গ্রামে। আমাকে যেতে হবে জানা যায়। ট্রেন নাই, নৌকা নাই, শুধু একটা বাসের কথা শুনলাম গ্রামের এক বুড়োর কাছে। বলল রাত 10টার দিকে একটা বাস আসে, লাল রঙের। ড্রাইভার কথা বলে না, কিন্তু পৌঁছে দেয়। আমি ভাবলাম বুড়ো হয়তো পাগল, কিন্তু যাওয়া ছাড়া উপায় নাই। রাত 10টা বাজতে না বাজতেই ওই বাসটা এসে থামলো আমার সামনে। ইঞ্জিনের শব্দ নাই, শুধু একটা নরম গুঞ্জন, যেন কোনো পোকার ডানা। ড্রাইভারের মুখ দেখা যায় না, কালো ছায়া, টুপি পরা, হাতে পরন একটা পুরনো লেদার গ্লাভস। আমি উঠলাম। ভেতরে খালি সিট, কিন্তু গন্ধ, ওই গন্ধ, পচা মাটি, গরম লোহা আর কেমন যেন পুড়ে যাওয়া চুলের গন্ধ। সিটগুলো ছিল ফাটা, ভেতর থেকে বেরোচ্ছে ভিজে কাপড়ের মতো কিছু, যেন কেউ রক্তে ভিজিয়ে রেখেছে। আমি পিছনের সিটে বসলাম। বাস চলতে শুরু করলো। বাইরে অন্ধকার, শুধু রাস্তার পাশের গাছগুলো যেন হাত বাড়িয়ে আমাকে ধরতে চাইছে। তখনই ভাইয়া, একটা ছোট্ট কণ্ঠ। আমি চমকে উঠলাম। পাশের সিটে একটা ছেলে, মাথায় কালো টুপি, চোখ দুটো বড় বড়, কিন্তু কোনো আলো নাই। মুখে হাসি, কিন্তু ঠোঁট নড়ছে না। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার সিটে বসে আছি, সে বলল। কিন্তু আমি বসে আছি, সে তো পাশের সিটে। আমি তাকালাম, পাশের সিট খালি, কিন্তু আমার কাঁধে এখনো কে যেন শ্বাস ফেলছে। বাস একটা গ্রামে থামল। নাম নাই, শুধু একটা বোর্ড, বাঁশবাড়ি 3 কিলোমিটার। একজন মহিলা উঠলেন, লাল শাড়ি, কিন্তু শাড়িটা যেন কাদায় মাখা। হাতে একটা পুরনো 5 ফড়নের টিন। ভেতরে কি আছে জানি না, কিন্তু টিনটা কাঁপছে। তিনি আমার সামনের সিটে বসলেন। আমি চুপ করে বসে রইলাম, কিন্তু তার পিছনে ঝুলছে একটা নকশি কাঁথা, যার সেলায় লেখা, যে এই বাসে উঠবে সে ফিরবে না। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আপা, এই বাসটা কোথায় যায়? আমি জিজ্ঞেস করলাম। মহিলা মুখ তুললেন না, শুধু বললেন, যেখানে সবাই যায়, যখন মরে যায়। আমি ভয় পেয়ে গেলাম। তখন বাসের লাইট নিভে গেল। অন্ধকারে শুধু শোনা গেল টপ টপ টপ, যেন কেউ কাঁদছে। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। সামনের সিট খালি, কিন্তু মেঝেতে পড়ে আছে সেই নকশি কাঁথা, আর কাঁথার ওপর লেখা এখন, তুমি ইতিমধ্যে মরে গেছ। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, হঠাৎ কে যেন আমার মুখ চেপে ধরল। হাতটা ঠান্ডা, যেন হাড়। পরের স্টপে এক বুড়ো উঠলেন, চোখ দুটো সাদা, অন্ধ, কিন্তু বললেন, তুমি ভয় পাচ্ছ রহিম। আমি অবাক হয়ে গেলাম। আপনি আমার নাম কি করে জানলেন? বুড়ো হাসলেন, একটা ভয়ানক হাসি, যেন তার দাঁতগুলো নিজে থেকে নড়ছে। ওই বাসটা 1971 সালে তৈরি হয়েছিল। পাকিস্তানি সেনারা একদল মহিলা আর শিশুকে নিয়ে যাচ্ছিল ক্যাম্পে। রাস্তায় মুক্তিযোদ্ধারা আক্রমণ করে। বাসটা পুড়ে গেল, সবাই মারা গেল, কিন্তু মৃত্যু তাদের মুক্তি দেয়নি। ওই বাসের আত্মারা এখনো ঘুরে বেড়ায়। যারা ওঠে তাদের নিয়ে যায় সেই রাতের দুনিয়ায়, যেখানে সময় থেমে আছে আর মৃত্যু শুধু শুরু। আমি কাঁপছিলাম। কি করব আমি জিজ্ঞেস করলাম। বুড়ো বললেন, তুমি যদি বেঁচে ফিরতে চাও তাহলে তোমাকে ওদের কথা শুনতে হবে, ওদের দুঃখ শুনতে হবে, আর তোমাকে একটা জিনিস দিতে হবে, যা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। কি? আমি জিজ্ঞেস করলাম।
তোমার নাম, বুড়ো বললেন। ওরা তোমার নাম চাইবে। নাম দিলে তুমি ওদের হয়ে যাবে, নাম না দিলে তুমি চিরকাল এই বাসে ঘুরবে, জীবিত না, মৃত না, শুধু একটা ছায়া। বাস আবার চলতে শুরু করলো। এবার আমার পাশে সেই ছেলেটা বসল। তুমি আমার নাম জানো? সে জিজ্ঞেস করল। না, আমি বললাম। আমার নাম তৌহিদ, আমি 8 বছরের। ওই বাসে আমি মারা গিয়েছিলাম। আমার মা আমাকে কোলে নিয়েছিল, তার গলায় দড়ির দাগ, চোখ দুটো খালি। সে হাসল। তুমি কি আমার সাথে খেলবে? আমি মাথা নাড়লাম না। তখন সে আমার হাত ধরল, হাতটা যেন বরফের মতো ঠান্ডা। তুমি যদি না খেলো তাহলে আমি তোমার নাম নিয়ে নেব। আমি চিৎকার করে উঠলাম, না। বাসের জানালা দিয়ে বাইরে তাকালাম, সব গাছ উল্টো, আকাশে চাঁদ নাই, শুধু একটা কালো চোখ আমাকে তাকিয়ে আছে। বাস একটা নদীর কিনারে থামল। ড্রাইভার প্রথমবারের মতো কথা বলল, নাম। আমি নামলাম। পিছনে তৌহিদ আর সেই মহিলা দুজনেই আমার পিছু নিল। নদীর জল লাল, যেন রক্ত। বুড়ো আবার হাজির হলেন। সময় শেষ, বললেন। নাম দাও, নাকি চিরকাল এদের সাথে থাকবে? আমি কাঁদতে লাগলাম। আমি আমার মায়ের কথা ভাবি, আমার বোনের কথা ভাবি, আমি ফিরতে চাই। বুড়ো বললেন, তাহলে তোমাকে একটা শপথ নিতে হবে। কি শপথ? তুমি যদি বেঁচে ফিরে যাও তাহলে তুমি এই গল্পটা সবাইকে শোনাবে, যাতে কেউ আর ওই বাসে না ওঠে। আমি মাথা নাড়লাম, শপথ করলাম। বুড়ো হাত তুলে আকাশের দিকে তাকালেন। যাও। হঠাৎ নদীর জল উথাল পাথাল হয়ে উঠল। তৌহিদ চিৎকার করল, না, আমি চাই না তোমাকে ছাড়তে। কিন্তু বুড়ো বললেন, তোমার সময় শেষ তৌহিদ, তুমি এখন শান্তি পাবে। তৌহিদের শরীর ধীরে ধীরে আলোয় ভেসে গেল। মহিলাটি আমার দিকে তাকালেন, তুমি আমার ছেলেকে মুক্তি দিলে, ধন্যবাদ। তারপর সেই নকশি কাঁথা আমার হাতে দিয়ে বললেন, এটা রাখো, যদি কখনো আবার ওই বাস দেখো এটা জ্বালিয়ে দিও। আমি চোখ মুদলাম। যখন চোখ খুললাম আমি বরিশালের বাস স্ট্যান্ডে। সকাল হয়ে গেছে। আমার হাতে সেই নকশি কাঁথা, আর কাঁথার কোনায় লেখা, তুমি ফিরে এসেছো, কিন্তু বাসটা তোমাকে ভুলবে না। আমি মামার জানাজায় গেলাম, কিন্তু রাতে ঘুমোলে আমি শুনি টপ টপ টপ, আর কে যেন বলে, ভাইয়া, আমি তোমার সিটে বসে আছি। আজ পর্যন্ত আমি ওই বাস দেখিনি, কিন্তু প্রতি পূর্ণিমায় আমার দরজায় একটা লাল বাসের টিকিট পড়ে থাকে, যার উপর লেখা, তোমার সিট রিজার্ভড। আমি জানি একদিন আমাকে আবার উঠতে হবে। কিন্তু আপনি যদি রাতে একটা লাল বাস দেখেন, ড্রাইভার কথা বলে না, জানালায় কেউ হাসছে আর ভেতরে গন্ধ পচা মাটির, দৌড়ে যান, কারণ ওই বাসের নাম অভিশপ্ত বাস। আর ওরা শুধু যাত্রী চায় না, ওরা আত্মা চায়। আপনি যদি এই গল্পটা শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে জানবেন ওই বাস এখন আপনার পিছু নিয়েছে। আপনার পাশের সিটে কেউ বসে আছে কিনা তা চেক করুন। আর যদি দেখেন কেউ নাই, তাহলে জানবেন সে আপনার কাঁধের উপর দাঁড়িয়ে আছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার নিজের ঘরে ঘটবে।